অস্ট্রিয়া ছেড়ে এবারে আমাদের গন্তব্য ইটালি। আমরা যাব এখন ভেনিসের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য দেখতে দেখতে কেটে যাবে আমাদের যাত্রার এই 5 ঘন্টা। ইটালির উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ডলোমিটি বা ডলোমাইটস এই অঞ্চলের নাম। আল্পস পর্বতের দক্ষিণ ভাগ, যা ডলোমাইট পাথরের তৈরি। অদ্ভুত আর বিচিত্র ধরনের পাথরের খাড়া দেওয়াল আর নানান তীক্ষ্ণ শৃঙ্গ নিয়ে এই পাহাড় ট্যুরিস্টদের জনপ্রিয় হাইকিং করার জায়গা। অ্যাড্রিয়াটিক সির ব্যাকওয়াটার ভেনেশিয়ান লেগুনের মাঝখান দিয়ে রাস্তা চলেছে ভেনিসের উদ্দেশ্যে। পন্টে ডেলা লিবার্টা ব্রিজ সংযুক্ত করেছে ভেনিসকে মুখ্য স্থলভাগের সাথে। চলে এসেছি ট্রানচেটো অঞ্চলে। এখান থেকে আমরা বোট নিয়ে যাব সেন্ট মার্ক স্কোয়ার আর গন্ডোলা পয়েন্টে। ঐতিহাসিক ভেনিস সিটির উপকূলে আমরা চলে এসেছি। নানান ধরনের যাত্রীবাহী জাহাজ, লঞ্চ আর তার সাথে অনেক ঐতিহ্যপূর্ণ বিল্ডিং দেখতে দেখতে চললাম ভেনিসের উপকূল ধরে।
বোট থেকে নেমে আমরা প্রথমেই চলেছি গন্ডোলা পয়েন্টের দিকে। গন্ডোলা পয়েন্টে এসে আমরা গ্রুপের সকলে এক একটি গন্ডোলায় উঠে পড়লাম 5 জন করে। सब देती है ওরা ওইটাই চলে গেল নাকি? ও ওই যে ঢুকবে ওইটা দিয়ে আমাদের একটা কোনো রাস্তা নয়, কোনো সুষ্ঠু জমি নয়, কোনো পানীয় জলের ব্যবস্থা নয়, তবুও গড়ে উঠেছিল একদা এক বিরাট বাণিজ্য নগরী ভেনিস। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে কিছু লোক বারবারিয়ানদের হাত থেকে রক্ষা পেতে
ভেনিসের এই জলাভূমিতে এসে বসতি স্থাপন করেছিলেন, এই ভেবে যে তারা এই জলাভূমিতে তুলনামূলকভাবে নিরাপদে থাকবেন। লেগুনের কাদামাটির মধ্যে লক্ষ লক্ষ কাঠের খুঁটি পুঁতে তার ওপর কাঠ আর পাথরের প্ল্যাটফর্ম তৈরি করে নির্মাণ হয়েছিল বাড়িঘর। 118টি দ্বীপ নিয়ে গঠিত ভেনিস এভাবেই গড়ে ওঠে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে। মধ্যযুগ থেকে মধ্য এশিয়ার সাথে বাণিজ্য ও ব্যবসা, বিশেষত সিল্ক, মশলা ও দানা শস্য আদান প্রদান করার কেন্দ্র হয়ে দাঁড়ায় এই ভেনিস। ভেনিস তার কৌশলগত অবস্থানের কারণে পূর্বে ভারত এবং আরব থেকে পশ্চিমে ইউরোপের সঙ্গে বাণিজ্য পথের মধ্যে অবস্থান হওয়ার জন্য, একটি শক্তিশালী নৌবন্দর ও নৌবাহিনী গড়ে ওঠার জন্য এবং একটি স্থিতিশীল সরকার ও তার বাণিজ্য নীতির কারণে অচিরেই বিরাট বাণিজ্য নগরীতে পরিণত হয়। ভেনিসের সুয়েজ ব্যবস্থা ছিল ভারী অদ্ভুত ধরনের। অতীতে নর্দমার ময়লা সরাসরি এই ক্যানালেই পড়ত। 16 শতকে প্রতিটি বাড়িতে বৃষ্টির জল এবং বর্জ্য সংগ্রহের ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এই সুড়ঙ্গ থেকে ময়লা জোয়ারের সময় ক্যানালে গিয়ে পড়ত, যা শেষ পর্যন্ত লেগুনের জলে গিয়ে পৌঁছত। সমুদ্রের জলের লবণের উচ্চ মাত্রা জীবাণুনাশক হিসেবে কাজ করত। কিন্তু বর্তমানে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে এবং সেখানে বর্জ্য ট্রিটমেন্টের পর কিন্তু ক্যানালের জলেই পড়ে। এছাড়া কিছু বোট আছে পরিষ্কার রাখার জন্য। এইরকম নানান ধরনের প্রাচীন কৌশল জলবদ্ধ এই শহরটিকে 1600 বছরেরও বেশি সময় ধরে ভেসে থাকতে সাহায্য করেছে, এবং শুধুমাত্র কাঠ ব্যবহার করে। আমরা বোট থেকে নেমে সেন্ট মার্ক স্কোয়ারের দিকে হাঁটা লাগালাম। দুপাশে ভেনিসের নামকরা সব বিল্ডিং। একবিংশ শতাব্দীতে ট্যুরিস্টদের কাছে অন্যতম সুন্দর শহর এবং এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে ওঠে ভেনিস। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস একে ইউরোপের মোস্ট রোমান্টিক সিটি নামেও আখ্যা দিয়েছে। ব্রিজ অফ সাইজ, ডজেস প্যালেসের সঙ্গে কারাগারের সংযোগ রক্ষাকারী ব্রিজ। কথিত ব্রিজের ছোট্ট জানালা দিয়ে কয়েদিরা ভেনিসের শেষ দর্শন পেত কারাগারে ঢুকে যাওয়ার সময়, তাই এরকম নাম। ডজেস প্যালেসের পাশ দিয়ে আমরা এখন চলেছি। ডজ অর্থ ইটালীয় ভাষায় ইলেক্টেড গভর্নর। ডজের এই প্রাসাদটি হল ইটালির ভেনিসের একটি অন্যতম ঐতিহাসিক ভবন, যা ভেনিসীয় গথিক শৈলীতে নির্মিত। এটি একসময় ডজের বাসভবন ছিল এবং প্রাক্তন ভেনিস প্রজাতন্ত্রের সরকারি আসন ছিল। বর্তমানে এর ব্যবহার মিউজিয়াম হিসেবে। প্রাসাদটি তৈরি হয়েছিল 810 খ্রিস্টাব্দে এবং 1340 খ্রিস্টাব্দে এর আবার পুনর্নির্মাণ হয়। কালের সঙ্গে সঙ্গে এর আরও পরিবর্ধন ঘটে এবং এখন এই বর্তমান রূপে। সেন্ট মার্কস ব্যাসিলিকা 828 সালে শুরু হয়ে 832 সালে শেষ হয় এই ব্যাসিলিকার মূল ভবনের কাঠামো।
যদিও বর্তমান বাইজেন্টাইন স্টাইলের ব্যাসিলিকার কাজ শেষ হয় 1071 সালে। ইজিপ্টের আলেকজান্দ্রিয়া থেকে আনা সেন্ট মার্কের মৃতদেহ রাখার জন্য তৈরি করা হয়েছিল এটি। 1807 সাল থেকে এটি ভেনিস শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথেড্রাল হিসেবে মান্যতা পায়। ব্যাসিলিকার পাশেই রয়েছে বেল টাওয়ার, যার নাম সেন্ট মার্কস ক্যাম্পানেলে। এটি 323 ফুট লম্বা এবং শহরের সবচেয়ে লম্বা স্ট্রাকচার। এই সেন্ট মার্কস ব্যাসিলিকার নাম থেকেই এই স্কোয়ারটির নাম সেন্ট মার্কস স্কোয়ার। সামনেই দেখতে পাচ্ছি সমুদ্রের পাড়ে দুটি স্তম্ভ। একটির মাথায় ডানাওয়ালা সিংহের স্ট্যাচু, যা সেন্ট মার্কের প্রতীক। স্কোয়ারের আর্কেডের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফেরার রাস্তা ধরলাম। আবার বোটে চড়ে অ্যাড্রিয়াটিক ব্যাকওয়াটার পেরিয়ে আমরা যাচ্ছি বাসের দিকে। এবারে আমাদের গন্তব্য পাডোভা শহরে রাতের হোটেল। এখানে রাত কাটিয়ে পরের দিন পিসা শহর ঘুরে আমরা চলে যাব রোমে।